তুমি এখন হয়তো মনে করো আমি হারিয়ে গেছি, আমি আর আল্লাহর কাছে ফিরতে পারবো না। তুমি অনেক কিছুতেই পিছিয়ে পড়েছ, তুমি অনেক গুনাহে জড়িয়ে পড়েছ, তুমি অনেক দায়িত্বে ব্যর্থ হয়েছ, আর এখন মনে হয় আমি আর যোগ্য নই, আমি হারিয়ে গেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনাকে স্বাগতম জানাই সেই দরজায় যেখানে ফিরে আসা মানেই আবার শুরু করা। এটি হলো উম্মা কণ্ঠ। আজ আমরা কথা বলবো এমন এক বাস্তব অনুভব নিয়ে যা হয়তো তুমি প্রতিদিন বয়ে বেড়াও। আমি নিজেকে হারিয়ে ফেলেছি। তুমি যদি হারিয়ে যেতে তবে এখন এই কথাগুলো শুনতে না। তুমি আজও চেষ্টা করছো, তুমি এখনো রাতের নীরবতায় কান্না করো, তুমি এখনো কোরআন খুলে একটু আশ্বাস খুঁজে ফেরো। তুমি হারাওনি, তুমি পথ খুঁজছো, তুমি ফিরে যেতে চাচ্ছ। আর আল্লাহ বলেন এই চাওয়াটাই হচ্ছে ফিরে আসার প্রথম ধাপ। কোরআনে আল্লাহ বলেন, যখন বান্দারা আমার সম্পর্কে তোমার কাছে জিজ্ঞেস করে তুমি বলো আমি আছি, খুব কাছেই, আমি সাড়া দেই আহ্বানকারীর ডাকে যখন সে আমাকে ডাকে। সূরা বাকারা আয়াত 186। এই আয়াত শুধু কোনো সাহাবীদের জন্য ছিল না, এই আয়াত তোমার জন্য। তুমি যেই মুহূর্তে ভেবেছিলে আমি আবার শুরু করব, আল্লাহ সেই মুহূর্ত থেকে তোমার দিকে ফিরেছেন। তুমি হয়তো একসময় নামাজ পড়তে, কিন্তু এখন ধীরে ধীরে ছেড়ে দিয়েছ। তুমি হয়তো একসময় চোখে পানি নিয়ে কোরআন পড়তে, এখন আর হৃদয় কাঁপে না। তুমি নিজেই অবাক হও আমি কিভাবে এতটা বদলে গেলাম। আল্লাহ জানেন তুমি এখনো কাঁদো, তুমি এখনো বলো হে আল্লাহ আমি আবার তোমার হতে চাই। এই কথাটাই প্রমাণ করে তুমি পথ হারাওনি, তুমি এখনো তোমার পথ খুঁজছ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি এক কদম আল্লাহর দিকে এগোয় আল্লাহ তার দিকে 10 কদম এগিয়ে যান। সহিহ মুসলিম হাদিস 2675। তুমি হয়তো একবারই বলেছিলে আমি তওবা করতে চাই, আল্লাহ তখনই তোমার দরজা খুলে দিয়েছেন। মানুষ ভাবে তুমি দূরে চলে গেছো, কিন্তু আল্লাহ দেখেন তুমি চুপচাপ ফিরে আসতে চাইছো। তুমি হারাওনি, তুমি চুপ হয়ে গিয়েছ, কারণ তুমি কাঁদছ। যে কাঁদতে পারে সে কখনোই হারায় না। তুমি যদি আল্লাহর কাছে ফেরার আকাঙ্ক্ষা হারাওনি, তবে তুমি ফিরে আসার মতো শক্তিতে এখনো বেঁচে আছো। কোরআনে আল্লাহ বলেন, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না, নিশ্চয়ই আল্লাহ সব গুনাহ ক্ষমা করেন। সূরা জুমার আয়াত 53। তুমি যদি আজও বলো হে আল্লাহ আমি জানি না কোথা থেকে শুরু করব, তবে আল্লাহ বলবেন এখান থেকেই শুরু করো। এই চাওয়াটাই প্রমাণ তুমি আমার কাছে ফিরতে চাইছো। তুমি যদি সত্যিই হারিয়ে যেতে তাহলে তোমার অন্তর এত অস্থির থাকতো না। হারিয়ে যাওয়া মানুষের অন্তরে কোনো অস্থিরতা থাকে না, তারা ফিরে আসার প্রয়োজন বোধ করে না। তুমি যদি এখনো নিজের অবস্থাকে নিয়ে ভাবো তাহলে জেনে রাখো তুমি এখনো আল্লাহর আলোয় স্পর্শ পাচ্ছ। তুমি হয়তো পূর্ণ আলোতে দাঁড়াওনি, তবু তুমি আলো খুঁজে যাচ্ছ। এই খোঁজটাই প্রমাণ তুমি এখনো রাস্তায় আছো। তুমি শুধু হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে পড়েছ। আল্লাহ তোমার গতি জানেন, তোমার হাঁপ ধরে আসা, তোমার দম বন্ধ হওয়া সব অনুভব জানেন। কোরআনে আল্লাহ বলেন, আর যারা আমার পথে চেষ্টা করে আমি অবশ্যই তাদেরকে আমার পথ দেখাবো। সূরা আনকাবুত আয়াত 69। তুমি যতবার নিজেকে নিয়ে হতাশ হও আল্লাহ ততবার তোমাকে মনে করিয়ে দেন তোমার ফিরে আসার আগ্রহই তোমার ঈমানের নিদর্শন। তুমি হয়তো ভাবো আমি আর আল্লাহর প্রিয় নই। তুমি ভুল ভাবো, আল্লাহ তখনও তোমার প্রিয় যখন তুমি নিজেকে তার যোগ্য ভাবো না, কারণ আল্লাহ বিচার করেন হৃদয়ের দিক থেকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তোমাদের চেহারা বা সম্পদ দেখেন না, তিনি দেখেন তোমাদের অন্তর ও আমল। সহিহ মুসলিম হাদিস 2564, পৃষ্ঠা 389। তুমি হয়তো কিছু ভুল করেছ, কিছু দায়িত্বে ব্যর্থ হয়েছ, কিন্তু তোমার অন্তর যদি এখনো বলে হে আল্লাহ আমাকে ক্ষমা করো, তবে তুমি আজও তার ভালোবাসার জন্য প্রার্থনাকারী। মানুষ হয়তো বলবে তুমি বদলে গেছো, তুমি আগের মতো নেই। তারা হয়তো তোমার চেহারা দেখে রায় দেবে, কিন্তু আল্লাহ তোমার কণ্ঠ শুনে বিচার করবেন। তুমি যদি রাতের নীরবতায় কাঁদো, তুমি যদি মনে মনে দোয়া করো হে আল্লাহ আমাকে আবার তোমার বানিয়ে নাও, তবে বুঝে নাও তুমি পথের একদম মাঝখানে আছো। তুমি হারিয়ে যাওনি, তুমি আবার নামাজ শুরু করতে পারো, তুমি আবার কুরআনের আয়াতে ফিরে যেতে পারো, তুমি আবার একদিন সেই আগের তুমি হয়ে উঠতে পারো যে আল্লাহর কথা শুনলে কাঁদত। আল্লাহ বলেন,
তোমরা যারা নিজেদের উপর জুলুম করেছ, আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। নিশ্চয় তিনি সব গুনাহ ক্ষমা করেন। সূরা জুমার আয়াত 53। এই আয়াত শুধু অভ্যাসী গুনাহগারদের জন্য নয়, এই আয়াত তাদের জন্য যারা ভুলে গেছে কিভাবে আল্লাহর দিকে ফিরে যেতে হয়, যারা এখনো পথ খুঁজছে, যাদের চোখের সন্ধ্যার আলোয় একটি প্রার্থনার তৃষ্ণা রয়ে গেছে। তুমি যদি আজ নিজেকে প্রশ্ন করো, আমি কি শেষ? তবে উত্তর একটাই, না। তুমি এখনো চলমান এক প্রত্যাবর্তনের গল্প, আর আল্লাহ সেই গল্প শুনছেন। তুমি শুধু লেখাটা থামিও না। তুমি হারিয়ে যাওনি, তুমি কেবল একটু ক্লান্ত হয়ে গেছো। তুমি পথে আছো, তুমি এখনো ভেঙে পড়ার মাঝেও আল্লাহকে ডাকছো। এটাই প্রমাণ করে তুমি ফেরার মানুষ, হারানোর নও। তুমি হয়তো জীবনকে নিয়ে হতাশ, নিজেকে নিয়ে সন্দিহান, ভবিষ্যৎ নিয়ে ভয়াবহ অনিশ্চয়তায় আছো। তবুও তুমি যখন চুপ করে বলো, হে আল্লাহ, আমি জানি না কোথায় যাচ্ছি, তবে তুমি আছো, আমি জানি, তখনই আল্লাহ তোমার পাশে নেমে আসেন। তুমি যেভাবে হারছো, যেভাবে মাঝে মাঝে থেমে যাচ্ছ, আবার সাহস করে উঠছ, আল্লাহ সেটাই চাইছেন। কোরআনে বলা হয়েছে যে আল্লাহর দিকে এক কদম আসে, আল্লাহ তার দিকে এগিয়ে আসেন বহু গুণে। সূরা শুরা আয়াত 13। তুমি হয়তো আগের মতো নামাজে কাঁদতে পারো না, তোমার কান্না শুকিয়ে গেছে, তবুও তুমি নামাজ ছাড়োনি, সেজদা ছাড়োনি, কোরআনের শব্দগুলো পড়া ছাড়োনি। এই না ছাড়াটাই তোমার ভেতরের আলো। তোমার ভেতরের আলো এখনো নিভে যায়নি। তোমার কান্না, তোমার চুপচাপ ফিরে আসা, কারো অজান্তে তোমার হৃদয়ের বলা, হে আল্লাহ, আমি আবার তোমার হতে চাই। এই শব্দগুলো হারিয়ে যাওয়া মানুষের নয়। আল্লাহ রাসূল বলেন, আল্লাহ সবচেয়ে বেশি খুশি হন যখন কোনো বান্দা ভুল করে ফেলে আর বলে, হে রব, আমি ভুল করেছি, তুমি আমাকে ছেড়ে দিও না। সহিহ মুসলিম হাদিস 6743। তুমি শুধু ফিরে এসো, ভয়ে, দ্বিধায়, অপরাধ বোধে, যেমন ভাবেই হোক। আল্লাহ কোনো সময় কোনো পরিস্থিতিকে না বলে না। তুমি যদি এখনো ভাবো আমি আল্লাহর প্রিয় হতে পারবো না, তাহলে আল্লাহর পক্ষ থেকে উত্তর, তুমি প্রিয় ছিলে, আছো এবং থাকবেই, যদি তুমি ফিরে আসো। তুমি যদি এই কথাগুলো শুনে শুনে মনে করো ঠিক আমার মনের কথাই বলা হচ্ছে, তবে জেনে রাখো তুমি একা নও। অনেক মানুষ আল্লাহর দিকে ফিরতে চায়, তবে সাহস পায় না। আমরা উম্মা কণ্ঠতে সেই সাহসের গলার আওয়াজ তুলে ধরতে চাই, যেখানে ফিরে আসা মানে নতুন শুরু। সাবস্ক্রাইব করে রাখো আমাদের ইউটিউব চ্যানেলে, আর ফেসবুক পেজেও যুক্ত থাকো, যেখানে আমরাও তোমাদের মতো আল্লাহকে খুঁজছি প্রতিটি শব্দে, প্রতিটি দোয়ায়। হে আল্লাহ, যারা হারিয়ে গেছে মনে করে নিজেকে, যারা নিজেদের মূল্য হারিয়ে ফেলেছে, তাদের তুমি বুঝিয়ে দাও তারা হারায়নি, তারা কেবল তোমাকে খুঁজছে। তুমি তাদের হাতে পথের আলো তুলে দাও আর বলো, আমি আছি ঠিক এখানে। আমিন।